আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, এই যে আমাদের পুতুলের গল্পে আজকে কি হয়। এটা হলো ফাতেমা। আর ফাতেমা হলো এবারই মেয়ে। ফাতেমার বিয়ে হয়েছিল। বিয়ের পরে ফাতেমার দুই বাচ্চা রেখে ফাতেমার স্বামী অন্য কোথাও চলে যায়, আর পর থেকে সে কোনোদিন আর আসেনি। তাহলে দেখো আজকের গল্পে কি হয়। ফাতেমা তো এখানে, কত সকাল হয়ে গেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে উঠতে। নামাজ পড়ে শুয়েছি, কিচ্ছু টের পাই নাই। মা উঠে বলবে আমার এখনো রান্নাই হয় নাই, ভাই উঠে কাজে যাবে। দেখি আমি রান্না বাড়াগুলো। ফাতেমার মা এটা, এটা ফাতেমার মা, এনার নাম হলো জামেলা। তা ফাতেমা, মা ফাতেমা, এই তো মা, আমি এই যে রান্নাঘরে রান্না করছি। আজকে অনেক দেরি হয়ে গেল আমারও ঘুম থেকে উঠতে। তা একটু তোর হাতে কাছে একটু সাহায্য করে দিন দেখি, তরকারি কুটি হাতে রুটি বানা। এটা তো ফাতেমার মা এখানে বসে রয়েছে। মা, আমার তামিমা টুম্পা ঘুম থেকে ওঠেনি এখনো? না না, তামিমা টুম্পা এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে আমি এক্ষুনি ডাকছি। এত বেলা করে ঘুমানো তো ঠিক না, যাও তুমি ওদেরকে ডেকে নিয়ে আসো, আমি ওদের জন্য নাস্তা বানিয়ে দিই। ঠিক আছে মা, আমি ডেকে নিয়ে আসছি। এই কথা বলে তো ফাতেমার মা ঘরের দিকে চলে যায়। এখানে তো তামিম আর টুম্পা ঘুম পাচ্ছে। তামিম, টুম্পা, কই আমার দাদু ভাইরা, শিগগিরই ওঠো সোনা, অনেক বেলা হয়েছে, মা বকাবকি করছে, তোমরা এক্ষুনি উঠে পড়ো। তাই বলে তো তামিম আর টুম্পার নানি অনেক ডাকাডাকি করতে থাকলো, তারপরও তোরা ঘুম থেকে নানি, তুমি সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? এখনই আমার ঘুম ভাঙিনি, আর একটু আমি ঘুমাবো। নানি, তুমি সকাল থেকে শুধু প্রতিদিন ডাকাডাকি করো, যাও আমি আরেকটু ঘুমাবো। এই কথা বলে তো তামিমা টুম্পা তো আবার ঘুমিয়ে যায়। থাক থাক, ওরা না আজকে না হয় ঘুমাক, আমি বাহিরের দিকেই যাই। তাই বলে তো জামেলা ঘর থেকে বেরিয়ে আসলো। মা ফাতেমা, তোমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠলো না, বললো আর একটু ঘুমাবে। এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি আর পারি না। আচ্ছা, আর একটু ঘুমাক। ঠিক আছে মা, তাহলে নাও তুমি নাস্তাটা খেয়ে নাও, আমি টেবিলের উপরে তোমার জন্য রুটি বানিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে মা, আমি খাচ্ছি, তুইও আমার সঙ্গে খেয়ে নে, ওরা উঠলে ওদেরকে খাইয়ে দিস। আজকে শুক্রবারের দিন, আজকে ওরা ঘুমাক, আজকে তো আর ওদের স্কুল নেই। তা ঠিক। তা আমার ভাইয়াকে দেখে দাও। তোর ভাইয়া এমনিতেই উঠবে। এটা হলো আব্দুল রহমান, এটা হলো ফাতেমার ভাই আর জামালের ছেলে। হ্যাঁ, কি হলো ফাতেমা, রান্না টান্না শেষ? হ্যাঁ ভাইয়া, রান্না শেষ হয়েছে, তুমি খেয়ে নাও। খেয়ে, হ্যাঁ হ্যাঁ, শিগগিরই খেতে হবে, আজকে আবার জন্মদিন, নামাজ পড়তে যেতে হবে দুপুরে। আর আজকে তো কাজের ছুটি। তা আমার তামিমা টুম্পা কোথায়? তামিমা টুম্পা তো এক্ষুনি ঘুম থেকে উঠেনি, ওদেরকে মাকে ডাকতে দিয়েছি আর ঘুমিয়ে গেছে, মা আর ডাকেনি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ঘুমাক, সমস্যা নেই। তা তুই নাস্তা টাস্তা রেডি কর, আমি দেখি গোসল টোসল করে আসি। তাই বলে তো এদিকে চলে গেল আব্দুল। মা, তুমি ভাইকে সঙ্গে করে নিয়ে খাওয়া নাও, আমার এখন আর ক্ষুধা লাগে নাই। আমি ছেলে মেয়েকে দেখে মুখ চুখ ধুয়ে আমি ওদের সঙ্গে নিয়ে খেয়ে নিবো। আচ্ছা ঠিক আছে মা, তুই যা, আমি তোর ভাইয়ের সঙ্গে করে লইয়া খাইয়া নিচ্ছি। এই কথা বলে তো ফাতেমা ঘরের দিকে যায়। দেখি ছেলে মেয়েগুলো কি করছে। এই যে দুষ্টুরা, তোমাদের এখনো ঘুম ভাঙেনি, আর ওটা তো উপরে হয়ে ঘুমোচ্ছে। এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে হয়েছে আমার মরণ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তামিমা টুম্পা ঘুম থেকে উঠে পড়ে। শিগগিরই দুই ভাই বোন ব্রাশ করে নাও, এখন তো এখনই তোমাদের খাবার দিচ্ছি।